আরো শুট করবো, যেহেতু সামনে 15ই আগস্ট আছে। কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো সকালে ঘুম থেকে উঠেছি, এখনো কিন্তু ফ্রেশ হওয়ারও হয়নি। তোমরা হয়তো ভাববে যে সকালে ঘুম থেকে উঠে ভিডিও করবে বলে কি লিপস্টিক আরও পরে নিলে নাকি? না না, আমি না কাল রাতে একটুখানি ভিডিও করছিলাম, তো ওর জন্যই ওই রকমই ঘুমিয়ে গেছি। তো এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, বিছানা আরও তোলা হয়নি, মানে কোনো কাজই হয়নি আর কি। তো আমি ভাবছি আজকে একটু কিছু রিলস আরও শ্যুট করবো, যেহেতু সামনেই 15ই আগস্ট আছে। তো সবাই রিলস আরও শ্যুট করছে, আপলোড করছে। তো আমি তো আগের বছরেরটা শ্যুট করেছিলাম। অ্যাকচুয়ালি এই বছরে এতটাও আমার ইচ্ছে নেই কেন, তো আমি ভেবেছিলাম কি আগের বছর থেকে ভেবে রেখেছিলাম যে একটা শাড়ি আনবো। তো ওই রকমই, আর শাড়ি যদিও আনা হয়নি, কিন্তু আগের বছর ভাবছিলাম আমি চুড়ি আনবো, ঠিক আছে, 3 কালারের যে চুড়িগুলো একসঙ্গে। তো ওইগুলো আগের বছর ভাবছিলাম আনবো, কিন্তু আগের বছর আনা হয়নি। তাই বলেছিলাম যে এই বছর কনফার্ম আনবো। এই বছর আনা হলো না, তার কারণ কিছুদিন আগে আমি দেখছিলাম অর্ডার দিব বলে, কিন্তু মানে আসবে না, এই টাইমে আসবে না। 15ই আগস্টের দিন আসবে কি তার পরের দিন আসবে, ওই দিন এলেও তো হবে না, তাই না? আমাকে আগে থেকে ভিডিও শ্যুট করে তো ছাড়তে হবে। তো ওর জন্য মুডটা একটু অফ আছে, ভালোই লাগছে না শ্যুট টুট করতে। ওই জন্য তারপর সবাই শ্যুট করছে, তাই ভাবি আমি তো ড্যান্সারও পারবো না এতটাও, তো অ্যাক্টিং পারি মোটামুটি, তো অ্যাক্টিংই করবো আর কি। তো যাই হোক, চলো আমি এখন ভাবছি তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করে নিই, তারপরে কিন্তু শ্যুট করবো, কারণ এখন ওয়েদার ভীষণই খারাপ। তো চলো আর বেশি বক করবো না, দেখতে থাকো। আমার কিন্তু অলরেডি পুজো করা শেষ হয়ে গেছে, কিন্তু এইখানে আমি মনসা পুজো করতে বসবো। মনসা ডালাগুলো কেটে দেওয়া হয়েছে, ওর জন্যই পুজো করতে হবে। তো এই যে মা বললো তুই পুজো করবি নাকি আমি করব, আমি বলি আমিই করে দিব, শিখবো আর কি। ঘরে তো পুজো করতে জানি, কিন্তু এখানে করাটা শিখবো। তো চলো কেমন পুজো করি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। এই যে দেখো, এইখানে মন দিয়ে আমি পুজো করছিলাম, পুরো জঙ্গলের ভেতর মনে হচ্ছে, কিন্তু এখানে সামনে গাছ আরো ছিল বলে এরকম মনে হচ্ছে। ফাঁকাতে কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি, তারপর কিন্তু বসছি। আর আমার বাড়িটা কিন্তু পুরো রাস্তার পাশ, রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছে আমাদেরকে কিন্তু তাকিয়ে যাচ্ছে, বুঝছো, বাবা এ মেয়ে পুজো করছে না ভিডিও করছে, এরকমই মনে মনে ভাবছে আর কি। যাই হোক, আমি কিন্তু একার মতো করে পুজো করেছি। তারপর কিন্তু একটু সাজুগুজু করে অনেক দিন ধরেই ভাবছি যে আমি একটু রিল শ্যুট করব, তারপরে মুড অফ হয়ে যায়। তারপর ভাবি যে না না, এই বছর আমি আর রিলস শ্যুট করবো না, আগের বছরই রিলস আপলোড করে দিই। অলরেডি করেও দিয়েছি আমি ফেসবুকে। তো তারপর কিন্তু ভাবলাম যে না, সবাই করছে তো আমি কেন বাদ যাবো। তাছাড়া আমার কিছু কিছু মানে কাছের মানুষরা, ওরা কিন্তু আমাকে পাগল করে দিবে, বলবে সবাই করছে তুমি কেন করলে না, তুমি করলে তোমাকেও ভালো লাগবে, এরকমই বলবে। তো ওর জন্যই কিন্তু আমি মানে রিলস করেছি আর কি। আর দেখবে তোমরা অনেকে রিলসও দেখেছো, বা আমি ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া কি বলতো, আমার খুব একটা ইচ্ছা কেন ছিল না, তো আমি তোমাদেরকে বলেছি ও সবটা ভিডিও শুরুতে, তো চুরি টুরি এটা সেটা আনার ভীষণ ইচ্ছা ছিল, একটু ভালোভাবে করা। তো কোনো কিছু যেহেতু হলো না, সামনে এক্সাম ছিল, তাছাড়া আবার এক্সাম নিয়েও আর কি বলবো, এতদিন ধরে মানে এক্সাম নিয়েই চলছে। আমি মানে এতদিন পর্যন্ত এক্সামে সেই রিলস যে করেছিলাম কলেজে, ওইগুলো আপলোড করছি, মানে এতদিন পর্যন্ত কথাও আমাদেরকে শুনতে হচ্ছে আর কি। কিছু কিছু মেয়ে আমাদের পেছনে লেগেছে, বাট কী বলতো, সবাইকে মানে সাহায্য করতে পেরেছি আর কি। তো একজন মেয়ে, তো ও কিন্তু কি করেছে, আমি তোমাদেরকে সবটা বলি। তো ও কি করেছে, আমার রিলসটা শেয়ার করেছে। তো যখনই ও শেয়ার করেছে আমার কাছে নোটিফিকেশান ঢুকেছে, আমি কিন্তু জিনিসটা দেখেছি, কিন্তু ওকে আমি কিছু বলিনি, ঠিক আছে, আমি হালকাভাবেই ছেড়ে দিয়েছি যে শেয়ার করেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ও কিন্তু ওপরে লিখেছে প্রিন্সিপাল এরকম আমাদেরকে আমরা এই করলে দেখতে পেয়ে যেত, এরা কিছু দেখতে পাচ্ছে না, এই করছে না, এরকম লিখে কিন্তু পোস্ট করে যেত। তারপর যখন দেখি ওইখান থেকে অনেকে শেয়ার করে আমাকে দিচ্ছে, ঠিক আছে, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এটা সেটা অনেকেই আমাকে দিচ্ছে, এটা করছে। তো এটা দেখে কিন্তু আমার খারাপ লাগলো, ঠিক আছে। তো তারপর ওর কমেন্টে যখন আমি দেখলাম, তো অনেকে কিন্তু অনেক রকমের কমেন্ট করেছে, ঠিক আছে, মানে অনেক খারাপ ল্যাঙ্গুয়েজে, একটা মেয়ে ও খারাপ ল্যাঙ্গুয়েজে কিন্তু কথা বলেছে। তো ও যখন বলতে পারে মেয়ে হই, তাহলে আমি কেন বলতে পারবো না বলো? তো আমি কিন্তু ওকে রিপ্লাই করেছি খারাপ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো ওই মেয়েটা আবার দেখি আমাকে ঠেস মেরে পোস্ট লাগিয়েছে একটা। তো এটা দেখার পর আমি ওকে ঠেস মেরে একটা পোস্ট লাগিয়েছি, তাতে ওকে আবার অনেকে আমার এই কাছের মানুষগুলো ওকে কমেন্ট করেছে, হ্যাঁ পি দিয়ে শুরু পি দিয়ে শেষ, এরকম টাইপের। তারা নামও পি দিয়ে
শুরু, টাইটেলও পি দিয়ে শুরু, সবটাই তো আমি বুঝতে পারছি না। তো ওর জন্য আমি আমার ফ্রেন্ডদেরকেও বলি, তো আমার ফ্রেন্ডরা বলে তো আয় একদিন কোথাও একটা, আমরা কলেজেই ভিডিও করব, তো 3 জন মিলে ওকে চেটে দিলে তারপরে ভিডিওটা তুই আপলোড করিস, এরকম বলে। আমি ঠিক আছে একদিন যাব। তো আমার আরেকজন ফ্রেন্ড বলে ভাই বাদ দে তো এইসব ছাড়, দিয়ে ও যখন এই কথাটা বললো না, আমি বলি না আমি ছাড়বো না, ঠিক আছে। তারপর আরেকজন ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, তো ও আমাকে মেসেজ করে যে কী হয়েছে তোমার, আমি বলি আমার মুড অফ আছে, আমার ভালো মানে একটু প্রবলেমের মধ্যে আছি। তো ও বলে যে কি হয়েছে, বয়ফ্রেন্ডকে নিয়ে কোনো সমস্যা, আমি বলি না না একজন মেয়েকে নিয়ে। তো ওকে সব বলতে ও কিন্তু ওকে আচ্ছা রকমের পুরো দিয়েছে, ওই মেয়েটা কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে, আরেকজন মেয়ে ও কিন্তু আমার কাছে সরি চেয়ে নিয়েছে। আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজ করা কমপ্লিট, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো একটু সাজুগুজু করলাম রিলস টিলস করবো বলে, মন মেজাজ যদিও ভালো নেই, তার কারণ হচ্ছে কত কিছু কেনাকাটা করার ছিল, কোনো বেশি করতে পারলাম না, বাড়িতেই যেগুলো ছিল তো ওইগুলো দিয়েই কিন্তু একটু সাজুগুজারও করলাম। এই যে দেখো চোখটা কিভাবে করেছি আমি, তো মাকে দেখাচ্ছিলাম, মা ভালো লাগছে, মা বলছে বেকার লাগছে, কোনোদিন বলেনি যে হ্যাঁ ভালো লাগছে, তোকে সবসময়ের জন্য বলে বেকার লাগছে বেকার লাগছে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো রিলস করবো কয়েকটা, তো চলো রিলস করে নিই, তারপরে যে আমার মুখের কী অবস্থা হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মানে আরও স্ট্যান্ড, আমি সবসময় রিং লাইট বলে ফেলি, তো স্ট্যান্ড আরও সব কিছুটা নিয়ে এসেছি, সব কিছুটা ঠিকঠাক করি। তো চলো তোমরা দেখতে থাকো। কি বলবো ফ্রেন্ডস, আমার পুরো নাজেহাল অবস্থা হয়েছিল, মানে এত গরম লাগছিল, এত গরম লাগছিল কি বলবো, পুরো কালো ভূতের মতন আমি ভূতনি হয়ে গেছিলাম পুরো। তো তারপর আবার যখন দেখি আমার মা মানে দুপুর টাইমে তো ঘুমিয়ে গেছে, মানে দরজা আরও লাগিয়ে সব ঘুমিয়ে গেছে, গরমের মধ্যে আমি ভাবছি একটু তাড়াতাড়ি গিয়ে কোনো রকমে একটু ফ্যান চালিয়ে মানে ঘুমাবো, একটু জামা প্যান্ট আরও সব কিছুটা খুলে। তারপর আবার যখন আমি ট্যাবে একটুখানি জল খাবো আর মুখ ধুবো যাই, আমার বাবা তার মানে সব ট্যাঙ্কিতে জল আরো বের করে দিয়ে নতুন মানে জল ঢোকাবে, ট্যাঙ্কি পরিষ্কার করবে বলে, তো এই সব করেছে। সেটা আবার দেখে মাথা গরম হয়ে গেছে, কি বলবো পুরো নাজেহাল অবস্থা আমার হয়েছে। আমি আর ভিডিও করিনি তখন, এই রিলস গুলো তো আমি আপলোড করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যারা যারা দেখোনি দেখে নিবে। তো তারপর কিন্তু এই দিকটাই গোছাবো বলে চলে এসেছিলাম। আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে দিদি তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়াও তো অনেক ছেলেরা, মানে ছেলেরা বলতে কি বলবো, কাকুর বয়সী হয়তো না, কাকু হবে না যদিও, মানে বয়স এজ হয়েছে আর কি 30-32 এরকম হবে, তো ওরাও আমার ব্লগ দেখে। তো আমাকে জানায় যে আমার তোমার ব্লগ দেখতে ভালো লাগে, তো এরকম জানে খুব ভালো লাগে যখন কেউ এরকম বলে আর কি। যাই হোক, আর কিছু কিছু তো মানুষ আছে খারাপ কমেন্ট করে, তো ওরা যেহেতু দেখে জলে, তো ওই জন্য খারাপ কমেন্ট তো করবেই। যাই হোক, তারপরে কিন্তু বিকেলের দিকে না আমার দাদা তো পাঁপড় ভেজেছিল, তো ওটাই মা দিতে এলো। তো ভাবলাম নিবো না ভাবছিলাম, মা বা বাবা কেউ ভাজলে ঠিক ছিল, বাট অন্য কেউ ভাজলে আর না খেতে ভালো লাগে না, খুব একটা খেতে ভালো লাগে না বলতে আমার নিজের ভালো লাগে না যে অন্য কেউ ভেজে আমাকে দিবে, তো এরকম ভালো লাগে না। তবু কিন্তু খেলাম আর কি, মা জোর করলো বলে। তারপর সন্ধ্যের দিকে ভাই কিন্তু এসেছিল পড়তে, ভাইয়ের এক্সাম আছে এখন, প্রত্যেকদিন আসে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, নেক্সট দেখা হবে নতুন কোন একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।